সো বুঝো, আমি যদি আমার এইটা, এই প্রথমটাই এ হলো বেসিক্যালি কি করতেছে, কারেন্ট প্রডিউস করতেছে। এ যদি কারেন্ট প্রডিউস করে, তাহলে এই কারেন্ট এইদিকে যাইতেছে, এর ফলে একটা ম্যাগনেটিক ফিল্ড আমরা মাপতেছি কি দ্বিতীয় তারের উপরে, যে আমার দ্বিতীয় তারের ওই জায়গায় ম্যাগনেটিক ফিল্ডটা কোন মানে কোন দিকে আছে, ভিতরের দিকে আছে না ডাইনের মানে বাইরের দিকে আছে। তো আমি যদি আই বরাবর আমার থাম্বরার রাখি, আর আর হ্যাট বরাবর তুমি তোমার ফিঙ্গার রাখো, এরপর ফিঙ্গার কাল করলে ফিঙ্গার কি নিচের দিকে যায় না উপর দিকে আসে? আমরা বায়োট সাভার্টলার ডাইরেকশন দিছি কি আই বরাবর থাম্ব, আর ফিঙ্গার হলো আর হ্যাটের দিকে। তাহলে আর হ্যাটের দিকে যদি তুমি ফিঙ্গার রাখো আর আই এর দিকে থাম্ব রাখো, তাহলে কোন দিকে যায় ম্যাগনেটিক, মানে তোমার ফিঙ্গার কাল কোন দিকে হয়, নিচের দিকে হয় না উপর দিকে হয়? রাইট হ্যান্ড, নিচের দিকে। নিচের দিকে। তাহলে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে, নিচের দিকে না বাইরের দিকে? নিচের দিকে নাকি? নিচের দিকে, জি স্যার। নিচের দিকে হলো। এখন এইটা তো তার মানে কি, আমি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন পাইলাম নিচের দিকে। এখন আমি যদি এইভাবে চিন্তা করি যে নিচের দিকে আছে, তাহলে এই যে বি যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পড়ছে, এই যে নিচের দিকে যে ম্যাগনেটিক ফিল্ড আছে এর মধ্যে যে বি পড়ছে, সে কি এটা ফোর্স ফিল করার কথা না? আমার এ জি তো স্যার। ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে দিল, এখন বি তো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পড়ছে, তাহলে কি বি এর ফোর্স ফিল করার কথা না? জি স্যার। বি যে ফোর্স ফিল করবে ওইটা কি, এফ ইকুয়াল টু কত, আই আই টু, মানে বি এর কারেন্ট মাল্টিপ্লাইড বাই বি এর ডিস্টেন্স হুইচ ইজ, মনে করো যে এল বি ক্রস কত, বি হ্যাট না, প্লাস ক্রস বি না, যে ম্যাগনেটিক ফিল্ডটা এ প্রডিউস করছে সেটা না? জি স্যার। তাহলে এখন আমরা এইটা মাপছি কেমন, এইটা মাপছি যে এল বি যেদিকে আছে মানে কারেন্ট আই টু যেদিকে আছে সেই দিকে আমি করছি কি আমার ফিঙ্গার গুলার রাখছি নাকি? কারেন্ট জি যেদিকে আছে স্যার। ওইদিকে কি রাখছো, ফিঙ্গার গুলার রাখছো। তারপর বি হটের দিকে কি করছো, তারপর বি এর দিকে কি করছো, ফিঙ্গার গুলার কি করবা, কাল করবা না ম্যাগনেটিক ফিল্ডের দিকে, যেহেতু ক্রস প্রোডাক্ট, এই যে এল বি ক্রস কত বি, তাহলে কি ম্যাগনেটিক ফিল্ডের দিকে ফিঙ্গার গুলার কাল করবা না, নাকি কাল জি করবা না? স্যার। জি স্যার, করবো। কাল করলে তাহলে থামটা কোন দিকে যায়, ডাইনে যায় নাকি মানে মানে ওই এ নাম্বার তারের দিকে যায় না এ নাম্বার তার থেকে দূরে সরে যায়? আই দিকে টু যাবে। বরাবর দিকে যায়। তার মানে দেখো যে এখন আমি যদি মানগুলা বসাই, তাহলে আমার কি আছিল, আমার এফ বি মানে বি এর উপরে যে ফোর্সটা আছে এইটা ইকুয়াল টু লিখতে পারতাম আমি আই টু ইন্টু কত এল বি ইন্টু কত বি। এইটাই হলো আমার সূত্র। যেহেতু এল বি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি, সো আমরা এইভাবেই লিখতে পারি, হ্যাঁ, যে এল বি যাইতেছে কোন দিকে, এল বি যাইতেছে এইদিকে আর ম্যাগনেটিক ফিল্ড ভিতর দিকে, তাহলে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি নাকি, সাইন 90 ডিগ্রি। বুঝতে পারছো নাকি বুঝো নাই, যে আমি যদি এইভাবে চিন্তা করি? ওকে, সো আমরা তাহলে আই টু এল বি ইন্টু বি জাস্ট ভ্যালু ওয়াইজ লিখতেছি। এখন এই যে আই টু এল বি আর এই যে আর এই যে বি ম্যাগনেটিক ফিল্ড, এইটা প্রডিউস হয়েছে কার দ্বারা, এর দ্বারা হয়েছে না? সো সেই ম্যাগনেটিক ফিল্ডের সূত্র কি ছিল, একটা লং ওয়ারের মধ্যে কারেন্ট গেলে ম্যাগনেটিক ফিল্ডটা হয়তো বি ইকুয়াল টু মিউ নট, তারপর হলো আই, যেটা আই ওয়ান আমার কারেন্ট যে মানে যার ফলে ম্যাগনেটিক প্রডিউস হয়েছে, ইনটু ডিস্টেন্স, ডিস্টেন্সটা হলো কোন জায়গায় আমরা ম্যাগনেটিক ফিল্ডটা মাপতেছি, ডি ডিস্টেন্সে, তাহলে এটা ডি ডিভাইডেড বাই টোয়াইস, ও সরি ডি ডিস্টেন্স না, মিউ নট এ, আমরা সূত্রটা কি দেখলাম, মিউ নট আই ডিভাইডেড বাই কত, ডিভাইড বাই টোয়াইস পাই আর, তাহলে টোয়াইস পাই আর এর মান কত হবে, টোয়াইস পাই আর হলো বেসিক্যালি এই জায়গায় ডি। আমার সূত্র কি ছিল, বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড বাই টোয়াইস পাই মাল্টিপ্লাইড বাই আর, এইটাই তো আমার ছিল, নাকি অন্য ভুল বলতেছি? কারো মনে আছে যে একটা লং ওয়্যারের মধ্যে কারেন্ট গেলে কি হইব, মানে তোমার জি স্যার, এটাই ছিল। এইটাই ছিল। তাহলে আমরা এই জায়গা থেকে কি পাইলাম, ম্যাগনেটিক ফিল্ডের বদলে আমরা পাইলাম হলো আহ মিউ নট আই ওয়ান ডিভাইড বাই টোয়াইস পাই ডি, আর এই জায়গায় অলরেডি আই টু ছিল, বি ছিল, বি ছিল, সো তাহলে কত হলো, মিউ নট আই ওয়ান ডিভাইড বাই টোয়াইস পাই ডি। এইটা হলো যদি দুইটা তার পাশাপাশি থাকে এবং দুইটার মধ্যে দিয়ে একই দিকে যদি কারেন্ট প্রবাহিত হয়, এটা আই ওয়ান এটা আই টু, একই দিকে কারেন্ট প্রবাহিত হয়, তাহলে কি করবে, একটা তার অপর তারকে কি করতেছে, আকর্ষণ করতেছে, কারণ কি তারা কাছাকাছি আইতেছে না? হ্যালো, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, যদি এইরকম হইতো যে কারেন্ট আই ওয়ান যাইতেছে এইদিকে আর আমার এইটার মধ্যে কারেন্ট আই টু যাইতেছে এইদিকে, তাহলে তারা করতো কি একে অপরের বিকর্ষণ করতো। তখন তারা ওই যেতে এইভাবে মানে একটা এইদিকে চলে যেত আর একটা কি করতো
এই দিকে চলে যেত যদি দুই দিকে কারেন্ট প্রবাহিত হয়, বুঝতে পারছো? আর এইটার ক্ষেত্রে হইব কি, তারা একজন একজনের কি হইব, যত কাছাকাছি সম্ভব তত কাছাকাছি হইব। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যালো, নাকি বুঝো নাই? জি স্যার, বুঝছি। ওকে, সেই সূত্র হলো এইটা, এটা অতটাই না। So, আমরা এখন চেষ্টা করবো দুইটা তিনটা চারটা প্রবলেম করতে আর কি, যে চ্যাপ্টারে কয়েকটা প্রবলেম আছে, এই প্রবলেম গুলো আমরা একটু চেষ্টা করবো সলভ করতে, ঠিক আছে? সো লেটস ট্রাই টু সলভ দেম। সো আমাদের প্রবলেমটা শুরু হইব 15 দিয়ে বেসিক্যালি, হ্যাঁ। সো কই গেল 15 নাম্বার, আমরা 32 এ চলে এসেছি। সো লেটস সি 15, এই যে 15 নাম্বারটা। এই জায়গাতে আমরা অনেক কিছু ফর্মুলা ইউজ করব, হ্যাঁ। তো আমরা কি জানি, একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হয়, এই ম্যাগনেটিক ফিল্ডটা বায়ট-সাভার্ট ল দ্বারা বর্ণনা করা যায় নাকি? বুঝতে পারছো? তো আমরা এই 15 নম্বর অঙ্কটা বুঝলে খুবই ইজিয়ার। সো 15 নম্বর আমাদেরকে করতে হবে। 15 নম্বর তোমরা একটু বুঝবে। দেখো, ফিগার 2945 shows two current segments. সো আমার 29 যে 45 আছে, সে একটা কারেন্ট সেগমেন্টের কথা বলতেছে। সো এই জায়গাতে বলতেছে কি, দ্য লোয়ার সেগমেন্ট ক্যারিজ কারেন্ট আইওন। সো এটার মধ্যে দিয়ে আমার আইওন কারেন্ট যাইতেছে, হ্যাঁ। ওকে, the lower segment carries current ion equal to 0.40 ampere, includes a semicircular arc with radius 5 সেন্টিমিটার। সো এই যে এইটা আছে, এটা একটা সেমিসার্কুলার আর্ক মানে কি, অর্ধেক সার্কেল একটা আর্ক, ঠিক আছে। এবং এর মধ্যে দিয়ে আইওন কারেন্ট যাইতেছে, আইওনের ডাইরেকশনও তোমরা দেখতেছো। আর ওই জায়গায় লেখা দিতেছে অ্যাঙ্গেলের মানও কত, 180 ডিগ্রি। তারপরে বলতেছে and center point P. So P point হল তার সেন্টার। The upper segment carries current I2 equal to 2 ion. So উপরের যে সেগমেন্ট আছে ওইটার মধ্যে দিয়ে যে কারেন্ট যাইতেছে, ওই কারেন্ট হলো আমার নিচের কারেন্টের 2 গুণ, হ্যাঁ। এরপর বলতেছে কি, and includes circular arc of radius 4 সেন্টিমিটার। সো আমার যে এই যে আর্কটা আছে ছোটটা, এইটার রেডিয়াস হলো 4 সেন্টিমিটার এবং তার অ্যাঙ্গেল হলো 120 ডিগ্রি। and the same center P. What is the magnitude and direction of the net magnetic field B at P for indicated current direction? So এই কারেন্ট ডাইরেকশনের জন্য আমার P পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড মান এবং ডাইরেকশন কি? What are the magnitude and direction of B if ion is reverse? So ion যদি আমরা উল্টা করে দিই তাহলে তার মান আর ডাইরেকশন কি হবে? সো এই অঙ্কটা আমরা একটু করতে পারি। মনে রাখো, একটা হলো 120 ডিগ্রি আর একটা হলো 180 ডিগ্রি। তো এখন আমরা খুবই সিম্পল একটা ফর্মুলা খাটাবো, যে বায়ট-সাভার্ট ল অ্যাপ্লাই করবে এটার উপরে। তো দেখো কি বলছে, যে আমার এই রকমের একটা তার আছে, এই সেগমেন্ট আছে, আমি যদি এই পয়েন্টটা ধরি, এই পয়েন্টটা হলো আমার সেন্টার পয়েন্ট, এটা আমরা পি বললাম। আর আমার বলতেছে কি, যে এর নিচে আছে কি আর একটা সেমি সার্কুলার, এইভাবে আছে, এই নাকি ভুল করছি, এইভাবে আছে সম্ভবত, এই বরাবর এইরকম, এই বরাবর আছে সে। এরপর কি আছে, একটা বড় একটা সার্কুলার আর্কের মতো এইভাবে। এরপর কি করছে, এই যে এইদিকে গেছে সে। তো এখন আমরা যদি চিন্তা করি, এখন আমরা এই জায়গায় এই যে তারগুলো আছে, এইটা আমরা 6টা সেগমেন্টে ভাগ করতে পারি। ধরো এটা 1 নাম্বার সেগমেন্ট, তোমার এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তোমার এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার সেগমেন্ট, হ্যাঁ। তো এখন আমরা যদি চিন্তা করি যে আমরা পি পয়েন্ট আমার বলতেছে ম্যাগনেটিক ফিল্ডের মান কত, তো আমরা 1 নাম্বার সেগমেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে এটা B1 বললাম। এখন আমি জানি বায়ট-সাভার্ট ল অনুযায়ী B1 should be equal to mu naught divided by 4 pi integration of I dl cross r hat divided by r square। এটার সাথে আমরা এগ্রি করি কি করি না? কারো কোনো কোশ্চেন আছে? এটা বায়ট-সাভার্ট ল লেখছি খালি। এই জায়গায় কোনো কোশ্চেন আছে কারো 1 নাম্বারের জন্য? তো আমরা এই 1 নাম্বারে ক্ষুদ্র একটা পার্ট নিছি ডিএল, এবং আমার অঙ্কে দেখাইয়ে দিছে, আমি যদি অঙ্কের উপর দিকে যাই তাহলে আমার অঙ্কে কি দেখাইছে, যে কারেন্ট যাইতেছে একটার জন্য ডাইন দিকে, একটা যাইতেছে নিচের দিকে। সো
এইদিকে আমার কারেন্ট যাইতেছে, এটা হলো I2, এইদিকেও I2, এইদিকেও আমার I2, আর আমার বেসিক্যালি এইদিকে আমার I1, সো এইদিকেও I1, এইদিকেও I1। ঠিক আছে? সো আমি কি এই জায়গা থেকে বলতে পারি যে দেখো, আমি যদি এই I2 এর ডাইরেকশন নেই, তাহলে এই জায়গায় যে আমার ডিএল এর ডাইরেকশন বেসিক্যালি এইদিকে, কারণ I2 এর ডাইরেকশনই আমার ডিএল এর ডাইরেকশন। এবং আমি যদি ডিএল দ্বারা এইদিকে টানতে থাকি, এইটাই আমার আর হ্যাটের ডাইরেকশন না? কারণ কি ডিএল থেকে যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড মাপবে সেই পয়েন্টটা হলো ডিস্টেন্সের ডাইরেকশন, তাই না? সো ডিএল আর আর হ্যাটের মধ্যে অ্যাঙ্গেল কত, কেউ বলতে পারবা এই 1 নাম্বার সেগমেন্টে? হ্যালো? 180। নাকি 0 ডিগ্রি? একই দিকে যাচ্ছে না? 0 ডিগ্রি। 0 ডিগ্রি না? আর আমরা জানি কি ক্রস প্রোডাক্টে যদি 0 ডিগ্রি হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মান কত? ক্রস প্রোডাক্টে এই জায়গায় যদি ডিএল আর আর হ্যাটের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তাহলে সাইন 0 এর মান কত? কারণ কি ক্রস প্রোডাক্ট না? তো আমরা কি করবো, এটা মিউ নট ডিভাইডেড বাই 4 পাই লিখবো, তারপর কি আই ডিএল আর হ্যাটের মান কত 1 নাকি, যেহেতু এটা একটা ইউনিট ভেক্টর, ইনটু কত কজ অফ 0 ডিগ্রি না, নাকি সাইন অফ 0 ডিগ্রি, সরি সাইন অফ 0 ডিগ্রি। তাহলে সাইন অফ 0 ডিগ্রি যদি হয় নিচে আর স্কয়ার, এটার মান কত 0 না? হ্যালো, জি স্যার। বুঝতে পারছো? ওকে, তো এখন এই যে তারটা আছে, এই যে দ্বিতীয়টা, তারপর কি 2 নাম্বার সেগমেন্ট কি এটা একটা সার্কুলার ওয়্যার না? হ্যালো, মানে 2 নাম্বার সেগমেন্টটা কি একটা সার্কুলার পার্ট নাকি অন্য কোনো পার্ট? সেমি সার্কুলার হবে না স্যার? মানে সার্কুলারই তো, মানে নট নট মানে ফুললি সার্কেল, নট ইভেন সেমি সার্কেল, বাট একটা সার্কুলার আর্ক তো নাকি, আর্ক। জি স্যার। তাহলে যদি হয় তাহলে আমার কারেন্টটা কি এই পয়েন্টে এইদিকে যাইতেছে না I2? হ্যালো, আর আর হেডটা কোন দিকে, এই বরাবর না? হ্যালো, আমি থাম রাখবো কোন দিকে, কারেন্টের দিকে নাকি? হ্যালো, তোমার থাম যদি কারেন্টের দিকে রাখো, আর তোমার কি আর হ্যাটের ডাইরেকশন কি এই জায়গা থেকে এইটাই কি আর হ্যাটের ডাইরেকশন না এইদিকে? জি হ্যালো, স্যার। 2 নাম্বার সেক্টর জোন, তাহলে তোমার থাম রাখবা I2 দিকে, আর তোমার ফিঙ্গার রাখবা কোন দিকে, আর হ্যাটের দিকে। তাহলে তোমার ফিঙ্গার গুলো কাল করলে কোন দিকে যাইতেছে, ভিতরে না বাইরে? বাইরের দিকে স্যার। আবার ক্যালকুলেট করো, ও, I2 sorry, I2 বরাবর থাম, আর আর হ্যাট বরাবর তোমার ফিঙ্গার, এরপর কাল করো ফিঙ্গার গুলা ডাইন হাত, তাহলে কোন দিকে যায়? ভিতরের দিকে স্যার। ভিতর দিকে। তাহলে এই প্রথমটার জন্য ম্যাগনেটিক ফিল্ড কোথায় যাইতেছে, ভিতর দিকে যাইতেছে না? বুঝতে পারছো? জি সো স্যার। আমরা এই ভিতর দিকে ডাইরেকশনটা বললাম কে হ্যাট, বুঝতে পারছো? ভিতর দিকে ডাইরেকশন কি বললাম, কে হ্যাট। এখন আমরা জানি কি, মনে আছে যে আমরা সার্কুলার আর্কের জন্য আমার যে ম্যাগনেটিক ফিল্ডের সূত্র ছিল এটা কত ছিল? এটা এরকম ছিল না, মিউ নট আই থিটা ডিভাইডেড বাই 4 পাই ইনটু আর, এরকম একটা ছিল না নাকি? হ্যালো, জি স্যার। আর এই জায়গায় ডাইরেকশন আমরা তো কে হ্যাট পাইছি, ওই যে আমরা সূত্র লিখে দিছিলাম একটা সার্কুলার আর্কের জন্য এই সূত্র নাকি? জি স্যার। তো এই অ্যাঙ্গেলের মান বলে দিছে কত, 120 ডিগ্রি বলে দিছে না অঙ্কে? জি স্যার বলে দিছো। সো যদি 120 ডিগ্রি হয়, যেহেতু এইটা পাই রেডিয়ানে লেখা আছে, তাহলে আমরা 120 ডিগ্রি এসেও কিসে লিখবো, রেডিয়ান লিখবো, তাই তো? তাহলে 120 ডিগ্রি কত, বেসিক্যালি টোয়াইস পাই বাই 3 নাকি রেডিয়ানে, নাকি নাকি জি স্যার। ভুল বলছি? ঠিকই তো বলছি না? 180 মানে পাই মানে কত, 180 না? 180 ডিভাইডেড বাই 3 কত, 60, 60 ইন্টু 2 কত, 120। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি না মিউ নট আই এর জায়গায় কি লিখবো, I2 লিখবো নাকি? হ্যালো, জি স্যার। I2 আর থিটার জায়গায় লিখবো কত, টোয়াইস পাই বাই 3 ডিভাইডেড বাই কত, ডিভাইড বাই হবে টোয়াইস পাই ইন্টু আর এর মান অঙ্কে দেয়া আছে কত, আর এর মান এই উপরেরটার জন্য অঙ্কে দেয়া আছে হলো 60 সেন্টিমিটার না? এটার আমরা এই যে বলা আছে এই জায়গায় দেখো যে এই অফ রেডিয়াস 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটারে তোমরা কি করবা, মিটার নিবে, অথবা আমি এটা R2 লিখে দেই, R2 লিখে দিই। R2টা কি বেসিক্যালি, R2 হলো এই জায়গাতে এই কে হ্যাট, R2 এর মান হলো সরি, R2 এর মান হলো আমার 4 সেন্টিমিটার। সো এই জায়গা থেকে কি আমরা B2 পাইতেছি না? হ্যালো, জি মানে স্যার। এটা কি আমার B2 না, এটা B2 পাইতেছি। এখন আমরা যদি এই I2 দেখি, এই যে 3 নাম্বার দেই, 3 নাম্বার কারেন্ট যাইতেছে কোন দিকে, এইদিকে যাইতেছে না? হ্যালো, তার মানে কি ডিএল এর ডাইরেকশন কি কারেন্টের ডাইরেকশনের দিকেই তো নাকি? হ্যালো, জি স্যার। আর আমরা ম্যাগনেটিক ফিল্ড মাপতেছি কোন জায়গায়, পি পয়েন্টে না? জি স্যার। নাকি অন্য কোন পয়েন্টে? তাহলে আমি এই ডিএল থেকে যদি পি পয়েন্টের দিকে একটা আর রাখি, তাহলে এই আর হ্যাটের ডাইরেকশন কি এইদিকে হবে না? জি স্যার। তাহলে আর হ্যাট আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি।
ডিএল যাইতেছে 180 ডিগ্রি 180 180 ডিগ্রি, কারণ ডিএল অলওয়েজ কোন দিকে যায়, কারেন্টের দিকে যায়। আর আর হ্যাট কি, ডিএল থেকে যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড মাপতেছি ওই পয়েন্টের ডাইরেকশন। ঠিক আছে, ডিএল কি, ডিএল হলো যেদিকে কারেন্ট যাইবে ওই দিকের ডাইরেকশন। আর আর হ্যাট কি, ডিএল থেকে আমরা যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড মাপতেছি ওই পয়েন্টের দিকের ডাইরেকশন। তাহলে এই জায়গায় কত 180 ডিগ্রি হলো না? তাহলে বি3 এর মান কত হইব বলতে পারবা? বি3 এর মান কত? 0 না? জি স্যার। আমরা যদি এইভাবে পাই যে একটা স্ট্রে ওয়্যার আছে, ওয়্যারের মধ্যে কারেন্ট যাইতেছে এবং এই পয়েন্টে সোজাসুজি সেম পয়েন্টে রাখবো, তাহলে চোখ বুঝে বলে দেওয়া যায় ম্যাগনেটিক ফিল্ডের মান কত? 0। বুঝতে পারছো নাকি বুঝো না আমার কথা? জি স্যার বুঝছি। ওকে, সো এইটা তাহলে এখন তাহলে আমার বলতো সাইন নাম্বার সেগমেন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান কত হইব? পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড মাপবো না, সো এইদিকে যাইতেছে কত? I1। আর এটা আমার তো আর স্যার হ্যাট কোন 0 দিকে? হবে। এইটাও 0। কারণ কি, আর হ্যাটের ডাইরেকশন আর আই এর ডাইরেকশন কি সেম নাকি? জি 5 স্যার। নাম্বার সেগমেন্টে কত হবে বলো তো? 5 নম্বরে 90 ডিগ্রি হবে স্যার। 5 নাম্বারে তো অ্যাঙ্গেলের মান কত দেওয়া আছে? এটা সেমি সার্কুলার না, তাহলে থিটার মান কত? 180 ডিগ্রি না? জি স্যার। তো তাহলে সূত্র কি? 5 নাম্বার সূত্র হলো মিউ নট আই থেটা। থেটার মান কত? ডিভাইডেড বাই কত? টোয়াইস পাই ইন্টু কত? আর না, এটা আরো অন্ত নাকি? আর এই ডাইরেকশন দেখো, এখন আই বরাবর, আই1 বরাবর যদি তুমি তোমার থাম্ব ধরো, আর এই আর হ্যাট বরাবর কোন দিকে? আর হ্যাট বরাবর ফিঙ্গার ধরো, তাহলে তোমার মানে আসতেছে কোন দিকে? ফিঙ্গার কোন দিকে আইতেছে? উপর দিকে আইতেছে না নিচের দিকে আইতেছে? যদি থাম্ব ধরো আই বরাবর, আই1 বরাবর, আর ফিঙ্গার ধরো আর হ্যাট বরাবর, তাহলে তোমার ফিঙ্গার কোন দিকে আসতেছে? উপরে না নিচে? নিচের দিকে। আবার চেষ্টা করো। আই1 বরাবর থাম্ব, আর জি হ্যাট স্যার। বরাবর ও ফিঙ্গার, হ্যাঁ, তারপর কাল করো ফিঙ্গার উপরের দিকে। জি স্যার। উপরের দিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এটার জন্য কোন দিকে? উপরের দিকে না? তাহলে এটার আমরা বলবো কি, মিউ নট আই, আর থিটার মান কত? 180 ডিগ্রি, তাহলে কত? পাই ডিভাইড বাই টোয়াইস পাই ইন্টু কত? আর1। আর এটা আই কি? I1 নাকি? হ্যালো, আর এটা কত? মাইনাস কে হ্যাট হইব না? কারণ কি আগেরটা ছিল কি, ভিতর দিকে সেটা ছিল কে হ্যাট, তাহলে বাইরের দিকে কি? মাইনাস কে হ্যাট নাকি? জি হ্যালো, স্যার। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি, ভেক্টর না স্কেলার? ভেক্টর স্যার। ভেক্টর যদি হয় তাহলে বি ইকুয়াল টু কত হবো? B1 প্লাস কত? B2 প্লাস কত? B3 প্লাস B4 প্লাস B5 প্লাস কত? B6 না? জি স্যার। এখন 6 এর তো এই 0 হইব না, 6 এ কারেন্ট যাইতেছে এইদিকে, মানে ডিএল এর ডাইরেকশন কোন দিকে? এইদিকে। আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? আর হ্যাট পিছন দিকে। তাহলে 180 ডিগ্রিতে আবার ক্রস প্রোডাক্ট 0 তো নাকি? তাহলে শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড কার জন্য প্রডিউস হয়েছে? B2 আর কত? B5 নাকি? জি স্যার। এখন একটা আর একটা কি বিপরীত দিকে না? তাহলে তারা কি নেগেটিভ হয়ে যাবো না, মাইনাস হইব না? জি হ্যালো, স্যার। এরপরে বলছে কি, যদি আমি I2 রে রিভার্স মানে I1 রে রিভার্স করে দিতাম, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে থাকতো? তাহলে কারেন্ট যাইতো কোন দিকে? এইদিকে যাইতো না? I1 রে যদি আমি রিভার্স করে দেই, বি নাম্বার পয়েন্টে বলছে, তাহলে কারেন্ট যদি এইদিকে থাকে আর ফিঙ্গার যদি আমি আর হ্যাট বরাবর রাখি, তাহলে এইবার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে যাইতেছে? ভিতরে না বাইরে? মানে বি নাম্বার কোশ্চেন, এই জায়গায় দেখো বি নাম্বার কোশ্চেনে কি বলছে। এই যে এইটা, এই যে এটা বি নাম্বার তো না, এই যে এটা, এই যেটা বলছে কি, সি নাম্বার, হোয়াট আর দ্য ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন অফ বি ইফ আইওন ইজ রিভার্স? তো আইওন এইদিকে যাইতেছিল, আর আমরা রিভার্স করতেছি কি, মানে আইওন এইদিকে দিতেছি। আইওন যখন এইদিকে যাইতেছিল, ম্যাগনেটিক ফিল্ড কোথায়? এটার জন্য বাইরে আসছে। আইওন যদি উল্টা দিকে যায়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে আসবে? বাইরে না ভিতরে? ভিতরের দিকে যাবে স্যার। ভিতর দিকে যাবে। কিন্তু I2 এর ডাইরেকশন তো আর আমরা চেঞ্জ করিনি, চেঞ্জ করছি? সি নাম্বার কি বলছে সেটা কিছু না, শুধু বলছে যে আইওন রিভার্স রিভার্স। করছে। খালি আইওন রিভার্স করছে নাকি I2 ও রিভার্স করছে? I1 শুধু। সো আইওন রিভার্স করলে আগে I2 এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ভিতর দিকে ছিল, সো যেটা অপরিবর্তিত থাকবে নাকি? আর আইওন রিভার্স করলে আগে ছিল কোথায়? বাইরে। এবার হইব কত? ভিতর দিকে হইব না? তাহলে দুইটাই যদি ভিতর হয়, তাহলে কি যোগ হইব না বিয়োগ হইব? দুইটাই যদি ভিতরে থাকে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে কি যোগ হইব না বিয়োগ হইব? দুটার ভিতরে যোগ হবে। যোগ হবে। তাহলে বুঝতে পারছো তো নাকি বুঝো নাই? জি স্যার বুঝছি। ওকে, বুঝছো। তাহলে আমরা নেক্সট প্রবলেম হলো, নেক্সট প্রবলেম হলো আমাকে, লেটস সি কত, এটা সম্ভবত 28 নাম্বার।
সো যে কয়টা করাইতেছে এগুলো ভালো করে করো, ঠিক আছে? বুঝা করো, না বুঝা করে লাভ নাই। সো 28 নম্বরে কি বলতেছে দেখো, 28 নম্বরে বলতেছে ইন ফিগার 2956 হুইচ ইজ দিস ফিগার, হ্যাঁ, যে এই ফিগার বলতে গেছে কি 2956 শোস টু ওয়্যারস ইজ ক্যারিং এ কারেন্ট, ঠিক আছে? টু ওয়্যার ইজ ক্যারিং এ কারেন্ট ওয়্যার ওয়ান কনসিস্ট অফ সার্কুলার আর্ক অফ, এই যে সার্কুলার আর্ক যেটা হলো এইটা, ওয়্যার ওয়ান কি করতেছে, সার্কুলার আর্ক দ্বারা কনসিস্ট করতেছে, এবং সে বলতেছে কি যে অফ রেডিয়াস আর and 2 radial length, okay? তারপর বলছে কি it carries ion equal to 2 ampere in the direction indicated where 2 long and straight it carries current I2 and can be varied. It is at distance r by 2 from the center of the arc, okay? So বলতেছে কি the net magnetic field B due to the two current is measured at the center of the curvature of the arc, okay? ম্যাগনেটিক ফিল্ডটা মাপা হয়েছে, ওকে? ফিগার 2956 B is a plot of the component B in the direction perpendicular to the figure, okay? In the direction perpendicular figure as a function of I2. The horizontal scale is seen by I2s equal to 1 ampere. What is the angle subtended by the arc, okay? তো আমি আসলে বাংলায় বলি, তোমরা মানে এটা তো 2 পেজে আছে, সো ইজিলি বোঝা যাবে। সো আমার কি হয়েছে যে আমার বইলা দিছে যে এই একটা আর্ক আছে এবং এই আর্কে কারেন্টের ডাইরেকশনও দিছে নিচের দিকে, হ্যাঁ, যে এইভাবে যাচ্ছে, এবং এই আর্কের জন্য এই সেন্টার একটা পয়েন্ট আছে যে পয়েন্টে তারা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশন করছে। আর দ্বিতীয়টা হলো আমার একটা লং ওয়্যার আছে যেটার মধ্যে দিয়ে আই কারেন্ট যাইতেছে এবং I2 কারেন্ট যাইতেছে, এবং I2 থেকে এই পয়েন্টটার ডিস্টেন্সটা হলো, এই যে এই তারটা থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হলো r/2, মানে এই যে রেডিয়াস আছে তার অর্ধেক। এখন বলতেছে যে এই যে I2 আছে, I2 ডাইরেকশন দেওয়া নাই, ঠিক আছে? I2 ডাইরেকশন দেওয়া নাই, কিন্তু তারা বলতেছে যে I2 রে আমরা এমন ভাবে ভ্যারি করাইতে পারি যে আমরা I2 রে ভ্যারি করাইতে পারি, কারেন্টের মান আমরা ভ্যারি করাইতে পারি। I1 রে আমরা ভ্যারি করতেছি না, বাট আমরা I2 রে ভ্যারি করতে পারি। সো I2 রে এমন ভাবে রাখা হয়েছে যে আমার এই পয়েন্টে I2-র জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা হয়েছে, মানে এই যে সেন্টার পয়েন্টে এই পয়েন্টটা যে I2-র জন্য যে ম্যাগনেটিক ফিল্ড হয়েছে, এইটা আমার যে স্ক্রিনটা আছে তার থেকে বাইরের দিকে বাইরে হয়ে যেতেছে, বুঝতে পারছো? পারপেন্ডিকুলার টু স্ক্রিন। পারপেন্ডিকুলার টু স্ক্রিন মানে কি? আমার দিকে পারপেন্ডিকুলার। তার মানে I2-র জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হয়েছে সেন্টার পয়েন্টে, ধরো সি পয়েন্টে, এই ম্যাগনেটিক ফিল্ডটা হলো পারপেন্ডিকুলার টু ইট, মানে তোমার চোখের দিকে আসতেছে আর কি। সো I2-র জন্য যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে এটা হলো এইরকম, এই যে বাইরের দিকে আসতেছে। আর I1-এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কোথায় ক্রিয়েট হয়েছে এটা আমরা দেখবো, এটার কারেন্টের ডাইরেকশন দেওয়াই আছে। এবং বলছে যে এই যে বি ফিগারে তারা টোটাল যে ম্যাগনেটিক ফিল্ড আছে, এই টোটাল ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই 2 নাম্বার যে ভ্যারি করছে, ভ্যারি করলে যে ম্যাগনেটিক ফিল্ডের মান যেভাবে ভ্যারি হয়েছে এটা একটা গ্রাফ দেওয়া আছে। সো গ্রাফে শুরু হয়েছে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান আমার ম্যাক্সিমাম আছে, মানে জিরোথ পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান হলো বেসিক্যালি ম্যাক্সিমাম, ঠিক আছে? সো জিরোথ পয়েন্টের মান কি, মানে I2 এর মধ্যে আমি কোনো কারেন্টই নেই নাই, সেই ক্ষেত্রে মানে এই জায়গায় কারেন্টের মান কত, এই যে I2s দেওয়া আছে, তো এই জায়গায় I2s এর মান কত, এই জায়গায় 0 কারেন্টের মান। এবং বইলা দিছে এই যে স্কেলটা এই জায়গা থেকে এইটা হলো 1 এম্পিয়ার স্কেল, তাহলে এই স্কেলটা কত, 0.5 এম্পিয়ার। এইটা কি আমরা বুঝছি নাকি বুঝি নাই? হ্যালো, মানে 1 এম্পিয়ার আর 0.5 এম্পিয়ারের কাহিনী বুঝতেছি আমরা? হ্যালো, জি স্যার। ওকে। সো বলতেছে, দেখতেছি আমরা এই জায়গায় 0.5 এম্পিয়ারে ম্যাগনেটিক ফিল্ডের মান কত, গ্রাফ দিয়ে দেখা যায় কত। এই গ্রাফে আমরা এই জায়গায় 0.5 এম্পিয়ার ম্যাগনেটিক ফিল্ডের মান কত, এই বি এর মান কত দেখা যায়? বি এর মান স্যার 1। না 1 হইলো আমার হলো পুরা যে কারেন্টের স্কেলটা এই জায়গা থেকে এই পর্যন্ত হলো 1 আই এর মান, ঠিক আছে? মানে এইটা হলো আই এর মান 1, এই জায়গায় কত 0.5, তাহলে আই এর মান নাকি? জি স্যার। আর বি কি, বি হলো ওয়াই অ্যাক্সিস বরাবর, এই জায়গা থেকে 0 শুরু হয়েছে, তাহলে এই পয়েন্টে বি এর মান কত? 0 স্যার। 0। তাহলে বলতেছি আমরা যখন আই এর মান মানে I2 এর মান যখন 0.5 এম্পিয়ার, তখন টোটাল ম্যাগনেটিক ফিল্ডের মান কত? 0। এখন আমারে বলছে যে এই যে
এই যে আমার অ্যাঙ্গেলটা মানে এই যে আর্কটা আছে, আর্কের যে অ্যাঙ্গেল, এইটা আমরা বলতেছে ফাই। এই ফাই এর মান কত এটা জিজ্ঞেস করছে তারা। বুঝতে পারছো কি বলছি? অঙ্কের কাহিনী, অঙ্কের কাহিনী হলো আমার দুইটা আর্ক, মানে একটা আর্ক আছে, একটা লম্বা ওয়্যার আছে। আর্কের জন্য কারেন্টের ডাইরেকশনও দেওয়া আছে এবং বলা আছে যে আমার ম্যাগনেটিক ফিল্ডটা আর্ক থেকে আর ডিস্টেন্স দূরে মাপতে হইব, তাই না? হ্যালো। আর এই যে লম্বা যে তারটা আছে তার মধ্যে দিয়ে I2 কারেন্ট যাইতেছে। এখন এই যে I2 কারেন্ট যাইতেছে, এর ফলে তোমার কি এই I2 রে আমরা ভ্যারি করাইতে পারতেছি এবং ম্যাগনেটিক ফিল্ডের মান ডিফারেন্ট হইব, টোটাল ম্যাগনেটিক ফিল্ডের মান। এবং কিভাবে ভ্যারি করতেছে ওইটার একটা গ্রাফ দেওয়া আছে। এখন বলছে যে তাইলে আর্ক যে আছে সে কত মানে কত অ্যাঙ্গেল করছিল ওই পয়েন্টটার সাথে। আরো একটা জিনিস বলা আছে যে আমার যে এই যে I2 যে কারেন্টটা যাইতেছে এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হইতেছে সেন্টার পয়েন্টে, এটা কোন দিকে? বাইরের দিকে পারপেন্ডিকুলার। বুঝতে পারছো নাকি বুঝো নাই? হ্যালো। জি স্যার। তাহলে কি করতেছে আমার I1 কারেন্ট কোন দিকে যাইতেছে আমরা জানতেছি, এর ফলে ম্যাগনেটিক ফিল্ড আমরা বাইর করব। আর I2 কারেন্ট কোন দিকে যাইতেছে এটা কিছু বলে না, কিন্তু বলছে I2 কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে এটা কোন দিকে আছে? বাইরের দিকে আছে, তাই তো? এবং বলছে কি I2 কারেন্ট ভ্যারি করা যায় এবং I2 কারেন্ট ভ্যারি করার ফলে টোটাল যে ম্যাগনেটিক ফিল্ড হয়েছে তার একটা গ্রাফ দেওয়া আছে। এখন বলছে তাইলে এই যে আর্কটা আছে সে যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে এটা বাইর করো। এখন আমরা একটা জিনিস জানি যে আর্ক থাকলে এই যে দেখো আমরা একটু আগে করলাম না 1 নাম্বার সেগমেন্ট, 2 নাম্বার সেগমেন্ট, 3 নাম্বার সেগমেন্ট। এখন তুমি বলো তো 1 নাম্বার সেগমেন্টের জন্য আমার সি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান কত? একটু আগে আমরা করছি যে সোজাসুজি থাকলে কি হয়, মানে এইটা কোন দিকে যাইতেছে? একেবারে সোজাসুজি এইদিকে জি যাইতেছে স্যার। না? তাহলে এটা জিরো কত? স্যার। ম্যাগনেটিক ফিল্ডের মান 0। তাহলে আমার 1 নাম্বার সেগমেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডের মান 0। ঠিক একইভাবে 3 নাম্বার সেগমেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডের মান কত? জিরো স্যার। 0। তাহলে কোন সেগমেন্টের জন্য আমার ম্যাগনেটিক ফিল্ডের মান আছে শুধুমাত্র 2 নম্বর। 2 নাম্বার। আর আমার কারেন্টটা এইদিকে যাইতেছে, তাই না? হ্যালো। কারণ কি এই দিক দিয়ে ঢুকে এইদিকে যাইতেছে না? তাহলে সেইটা যদি হয় তাহলে আমি কি বলতে পারি যে তাহলে বলতো আমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে? কারেন্ট বরাবর আমরা কি ধরি? থাম্ব ধরি। আর আমরা আর হ্যাট বরাবর কি ধরি? আর হ্যাট বরাবর ফিঙ্গার ধরে তারপর কাল করে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে যাইতেছে? ভিতর যাইতেছে না বাইরে যাইতেছে? দেখো তো। থাম্ব রাখবা কোন দিকে? থাম্ব রাখবা কারেন্টের দিকে। আর ফিঙ্গার গুলা রাখবা কোন বরাবর? আর হ্যাট বরাবর। যে যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড মাপতেছো সেইটা যায়। এইবার ফিঙ্গার গুলার কাল করো, কোন দিকে আসতেছে? ভিতরে না বাইরে? ভিতরের দিকে স্যার। মানে আচ্ছা দাঁড়াও দেখি। আচ্ছা, the way too long straight and curves can be varied. It is to center of the arc. The magnetic field is measured at the center of the curvature of the arc. Plot the magnetic field be in the direction perpendicular to the figure as a function of I2. আচ্ছা, ধরো ভিতর দিকে গেল, সো তাইলে আমার একটা হলো ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে না? কারণ কি আমরা এইভাবেই চিন্তা করি যে একটা ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে আর একটা ম্যাগনেটিক ফিল্ড কি ভিতরের দিকে না? হ্যালো। এইটার জন্য মনে করো বাইরের দিকে আর এটার জন্য কি ভিতর দিকে যদি হয় তাহলে কি ম্যাগনেটিক ফিল্ড একটা কি অপোজিট সাইডে না, বিপরীত দিকে না? হ্যালো। জি স্যার। তাহলে আমার প্রথমটার জন্য আমি যদি ভিতরেরটা ধরি তাহলে আমি কি লিখবো? সার্কুলার আর্কের জন্য আমরা সূত্র জানি কি? মিউ নট আই ফাই ডিভাইড বাই কত? 4 পাই ইন্টু কত? এই ক্যাপিটাল আর না? হ্যালো। জি স্যার। আর এই যে এই লম্বা তারের জন্য যেটা হয়, যেহেতু একটা আরেকটার বিপরীত দিকে, তাহলে আমরা একটা মাইনাস দিলাম নাকি? একটা প্লাস আর একটা কি মাইনাস নাকি? তাহলে এইটা কত? এটা তো আমরা জানি কত? টোয়াইস পাই, সরি মিউ নট আই ডিভাইড বাই কত? টোয়াইস পাই ইন্টু ডিস্টেন্স নাকি? তো এই তার থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত? ছোট হাতের আর ছোট হাতের আর কত? এই জায়গায় দেওয়া আছে না, এই যে এতটুকু আর বাই কতটুকু? 2। R/2। তাহলে আমরা করবো কি? এটা R/2। এইটা ইকুয়াল টু আমরা কত ধরবো? এইটা ইকুয়াল টু কি আমার টোটাল ম্যাগনেটিক ফিল্ড না? হ্যালো। জি স্যার। এখন আমি এই জায়গা থেকে আমি কি জানি যে আমার I1 এর তো মান দেওয়া আছে নাকি? I2 রে আমরা ভ্যারি করতেছি না? হ্যালো। জি স্যার। তো তাইলে কিন্তু আরো একটা জানি যে বি এর মান 0 কখন? এইটা কত? এইটা হলো I1 নাকি? আর এইটা কত? I2 নাকি? I2 কোনটা? I2 হলো লম্বা তারের জন্য। আমরা জানি বি এর মান 0 কখন? সেম দিকে হলে স্যার। মানে অঙ্কে কি বলছে বি এর মান কখন 0? এই যে গ্রাফ থেকে
আইওনের মান তো দেওয়াই আছে, আইওনের মান কত? আইওনের মান 2 অ্যাম্পিয়ার। এই যে গ্রাফ থেকে দেখো, গ্রাফে কি বললাম একটু আগে আমরা, গ্রাফে ম্যাগনেটিক ফিল্ডের মান 0 কখন? বি এর ভ্যালু 0 হলো স্যার, এই যে বি এর ভ্যালু 0 কখন? আই এর ভ্যালু 0.5 হলো। 0.5 হলে তাহলে আমি করতে পারি কি, এই যে লিখতে পারি না, মিউ নট আই এর মান তো 2 দেওয়া আছে অ্যাম্পিয়ার নাকি, আর এই ফাই এর মান দেওয়া আছে, ডিভাইড বাই 4 পাই ইন্টু ক্যাপিটাল আর মাইনাস কত, মিউ নট ইন্টু কত, I2 এর মান আমরা 0.5 বসাইতে পারি। যদি বসাই, ডিভাইড বাই কত, টোয়াইস পাই 2 কাটা যায়, তাহলে আসে পাই আর, এডি ইকুয়াল টু কত, ম্যাগনেটিক ফিল্ডের মান 0 না টোটালটা, যে জায়গায় I2 এর মান 0.5। জি হ্যালো, স্যার। তাহলে এই জায়গা থেকে আমি মিউ নট এগুলো সব ওই সাইডে গেলে 0 হয়ে যাবো, আর এই সাইডে এই যে পাই আর এগুলো সবই 0 হয়ে যাবো। তাহলে কত আসতেছে? আসতেছে এই 2 দুগুণে এইটা কাটাকাটি করলাম, তাহলে কত আসে, 5 বাই কত আইতেছে, 5/2 ইকুয়াল টু কত, 0.5 আসতেছে নাকি আসতেছে না, নাকি ভুল করছি কোনো? দাঁড়া দেখবে, না স্যার, ঠিক আছে। আর এর আচ্ছা, দাঁড়া, এই যে একটা পাই থাকার কথা বা কিছু একটা থাকার কথা, কোন জায়গায় কি ভুল করলাম? টোয়াইস পাই। আচ্ছা, এই জায়গা থেকে বেসিক্যালি তোমরা ফাই এর মান বের করে নিতে পারবো, হয়তো আমি ক্যালকুলেশন কোনো মিস্টেক করতেছি, বুঝতে পারছো? মানে মেইন টপিক্সটা কি, মেইন টপিক্সটা হলো আমরা I2 এর মান 0.5 বসাইয়া আমরা এই জায়গায় বি এর মান কত বসাই দিব, 0 বসাই দিব, তাহলে আমরা কি ফাই এর মান বের করে নিতে পারতেছি, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। ওকে, এইটা হইলো। এরপরে আমাকে আর 2টা অঙ্ক আছে, একটু কষ্ট করে হলো আজকে করতে হবে আর কি, ঠিক আছে? সো আজকে একটু বেশি করো। So, এরপর আছে আমাদের 45 আর 53 নম্বর অঙ্ক। ওকে, সো 45 আর 53 এই যেগুলো করাইতেছে এগুলো ভালো করে করো পরীক্ষার হলে, হ্যাঁ। সো পরীক্ষায় এগুলো ভালো করে বুঝবে, এই টাইপের অঙ্কগুলো বুঝবে যেগুলো দাগানো আছে সেগুলা। এখন আমরা এই জায়গা থেকে কি বলতেছে তারা, দেখো এই জায়গায় তোমার 45 নম্বর অঙ্কে কি বলছে, বলছে ইচ অফ দ্য 8 কন্ডাক্টর ইন 2969 ক্যারিস 2 অ্যাম্পিয়ার অফ কারেন্ট ইনটু অর আউট অফ দ্য পেজ। এই জায়গায় এই যে ক্রস চিহ্ন আছে এগুলো কি, ভিতর দিকে কারেন্ট যাইতেছে, আর ডট চিহ্ন কি, বাইরের দিকে কারেন্ট আসতেছে, বুঝতে পারছো? হ্যালো, এবং বলতেছে এই জায়গায় যত কারেন্ট আছে এগুলো সবগুলোর মান কত, 2 অ্যাম্পিয়ার করে। এরপর বলছে 2 পাথস আর ইন্ডিকেটেড ফর দ্য লাইন ইন্টিগ্রাল অফ বি ডট ডিএস। এই যে এই যে লাইন ইন্টিগ্রাল, এই যে দেখছো এই যে তীর চিহ্ন আছে, এই একটা আর একটা, 2টা আর কাছে বেসিক্যালি, হ্যাঁ। হোয়াট আর দ্য ভ্যালু অফ ইন্টিগ্রাল ফর পাথ নাম্বার 1 এন্ড পাথ নাম্বার 2? সো আমার ইন্টিগ্রালের ভ্যালু কত 1 নম্বর পথের জন্য, 2 নম্বর পথের জন্য। খুবই ইজি অঙ্ক, আমরা জানি কি, এই যে 1 নম্বর পাথ ধরলাম আমরা, যে অ্যাম্পিয়ার্স ল আছে, তাহলে আমরা লিখতে পারি কি, বি ডট এই জায়গায় ডিএল বা ডিএস যেহেতু দিছে, ডিএস ইকুয়াল টু আমরা জানি কি, মিউ নট ইন্টু কত, আই এন ক্লোজ না? হ্যালো, এটা সূত্র না, জি স্যার। অ্যাম্পিয়ার্স ল। তাহলে আমরা করব কি, আমার পাত বরাবর আমি কি রাখবো, পাত বরাবর আমি আমার ফিঙ্গার গুলারে রাখবো, ঠিক আছে না? আর আমি কি করব, মানে ওই যে আমরা কারেন্টের ডাইরেকশন কিরকম বাইর করছিলাম ওই যে অ্যাম্পিয়ার্স লতে, কারো মনে আছে? আমি ফিঙ্গার গুলো কোন দিকে রাখছি, আমি ফিঙ্গার গুলো বেসিক্যালি, অথবা আমি থাম্বটারে কি করতে পারি, আমি থাম্বটারে হলো লুপ বরাবর রাখতে পারি, আমার ফিঙ্গার গুলো যেদিকে যাইবো ওইটাই কি আমার কারেন্টের সঠিক দিক নাকি? হ্যালো, মনে আছে? এই যে অ্যাম্পিয়ার্স ল আমরা গেছিলাম, আবার দেখি আমরা অ্যাম্পিয়ার্স ল গেলে তোমরা এই যে এই জায়গা থেকে দেখবো আমরা একটু আগে যে বলছিলাম, হ্যাঁ। এটা কি হলো অঙ্ক, ওকে। এই যে দেখছো এই যে অ্যাম্পিয়ার্স লতে আমরা কি করছিলাম, এই যে ওরা এই জায়গায় যে দেখাইলো, এই যে মনে আছে, দেখো তুমি তোমার ফিঙ্গার গুলো কোন দিকে রাখছো, লুপ বরাবর রাখছো, তাহলে তোমার থাম্বটা যে ডাইরেকশন দিতেছে ওইটাই কি পজিটিভ কারেন্টের ডাইরেকশন। এই যে এই চিত্রে আমরা যেটা করছিলাম, মনে আছে যে আমরা কি করছি, এই যে দেখো ফিঙ্গার গুলো রাখতেছি লুপ বরাবর, তাহলে আমার থাম্ব যেটা দিতেছে এটা হলো পজিটিভ কারেন্টের ডাইরেকশন। তো আমরা এখন ওই অঙ্কে যাই, 45 নম্বর অঙ্কে। সো 45 নম্বর অঙ্ক,
এই যে দেখো, সো আমরা যদি এইবার আমার ফিঙ্গার গুলার দিকে এইদিকে রাখি, তাহলে কারেন্টের ডাইরেকশন কি নিচে যায় পজিটিভ নাকি উপরে যায়, থাম্ব কোন দিকে যায়? আমরা যদি 1 নাম্বার এই বরাবর আমার ফিঙ্গার গুলার রাখি ডাইন হাতের, তাহলে আমার থাম্বটা কি ভিতর দিকে যাইতেছে না বাইরের দিকে আসতেছে? নিচের দিকে যাচ্ছে স্যার। নিচের দিকে যাইতেছে, তার মানে নিচেরটা হলো পজিটিভ ডাইরেকশন অফ কারেন্ট। তাহলে আমরা এই জায়গায় বলতে পারি মিউ নট, তারপর কি 8 হলো পজিটিভ, তাহলে এইটার মান কত 2 পজিটিভ, আর এইটা কি তাহলে এইটাও নেগেটিভ, এইটাও কি নেগেটিভ, তাই তো? তাহলে -2 আর এই যে বাইরের যেটা আছে এইটা কি আসলে এনক্লোজ কারেন্টের মধ্যে পড়ে? না স্যার। তাহলে পড়ে না, তাহলে এতটুকুই, তাহলে এই 2 সাইড এই যে হইতেছে কত -μ0 × 2, ঠিক আছে? এইটা হলো আমার 1 নাম্বারের জন্য। আর 2 নাম্বারের জন্য কারেন্টের ডাইরেকশন পজিটিভ কোনটা বলো তো? এই যে এই লুপটার জন্য এটাও তো এইভাবেই হইব, 2 নাম্বার বি ডট ডিএস ইকুয়াল টু কত μ0 I এনক্লোজড। এই যে 2 নাম্বার লুপের জন্য কারেন্টের ডাইরেকশন কোন দিকে পজিটিভ, আমরা থাম্ব বরাবর আমার ফিঙ্গার রাখবো, তারপর মানে সরি আমরা লুপ বরাবর আমার ফিঙ্গার রাখবো, আর থাম্ব কি করবে কারেন্টের পজিটিভ ডাইরেকশন দিবে। তাহলে কোনটা আইতেছে? নিচের দিকেই স্যার, সেম। আবার দেখো লুপ বরাবর তোমার ফিঙ্গার, থাম্ব তোমার কারেন্টের ডাইরেকশন পজিটিভ, তাহলে এইবার তোমার ফিঙ্গার যাইতেছে এইদিকে, এইদিকে তোমার ফিঙ্গার রাখো, দেখো তো তোমার ফিঙ্গার গুলো ওইদিকে রাখো, রাইখা দেখো থাম্ব কোন দিকে যাইতেছে, ডান হাত বাম হাত না? এইদিকে যদি তোমার ভিতরে হয় তাহলে এইটা কি অপোজিট দিক নাকি সেম দিক? আচ্ছা, সেম অপোজিট দিক স্যার। অপোজিট দিক, তাহলে এইটার জন্য তুমি যদি বলো ভিতরে পজিটিভ হইব, তাহলে এইটার জন্য কোন দিকে হইব? আবার দেখো ফিঙ্গার গুলো তুমি তোমার ফিঙ্গার গুলো তুমি এই তীর বরাবর রাখবা, তাহলে ফিঙ্গার গুলো যদি তীর বরাবর রাখো এইভাবে সোজা ভাবে, তাহলে থামটা কি উপর দিকে যায় না, তাই না? মানে আমি বলতেছি ফিঙ্গারটা বন্দুকের মতো রাখো, যে বন্দুকে গুলি করার জন্য যেরকম একটা ফিঙ্গার তুমি হলো ওই লুপ বরাবর রাখো, এখন দাও থাম কোন দিকে যায়? জি স্যার, উপরের দিকে স্যার। উপর দিকে যায়। তাহলে সেইটা যদি আসে, বাট এই জায়গায় কি দুইটা আছে, কি ভিতরের দিকে দুইটা আছে, এইটা ভিতর দিকে এইটা ভিতর দিকে, এইটা বাইরের দিকে এইটা বাইরের দিকে, এবং প্রত্যেকের যদি কারেন্টের মান 2 হয় তাহলে কত হইব? μ0 2 +2 -2 -2, তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ডের করলে কত আইব? 0 আইব। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। ওকে। এরপর লাস্ট অঙ্ক 53 খুবই সোজা অঙ্ক, জাস্ট 1 মিনিট বুঝলেই অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে এই যে কয়টা করতে বসি এই কয়টা ভালো করেই করবা, খুবই ভালো করে করবা, মানে উদাহরণের যে দুইটা দিছি আর এই যে কয়টা, এই কয়টা ভালো করে করবা, আর ওই যে সাজেস্টেড প্রবলেম যেগুলো আছে এগুলো নিজেরা একটু দেখার চেষ্টা করবো, বাট এইগুলো ভালো করে বোঝার। জি স্যার, বুঝছি। বুঝতে পারছো? মানে একটু বোঝাটা ইম্পর্টেন্ট, যে আমরা যে অঙ্কগুলো করতেছি এগুলো বোঝাটা ইম্পর্টেন্ট আর কি। জি স্যার। হ্যাঁ, আর যদি উদাহরণে 2 নাম্বার না পারো তাহলে পরের দিন আমার কাছে এসে দেখাই, তাহলে আমি দেখাই দেবো। ওকে, সো 53 নাম্বার বলতেছে কি, এ লং সলিনয়েড হ্যাজ 100 টার্নস পার সেন্টিমিটার। তো মানে পার সেন্টিমিটারে কতগুলা টার্ন আছে? 100টা টার্ন আছে। তাহলে পার মিটারে কতটা আছে কি বলতে পারবা? 100 ভাগ হয়ে যাবে স্যার। 100 দিয়ে ভাগ করবে, তাই বেসিক্যালি একটা, তাই তো? মানে যেহেতু আমরা ওকে, সো এ লং সিলিন্ড্রিক এ সলিনয়েড হ্যাজ 100 টার্নস পার সেন্টিমিটার এন্ড ক্যারিজ কারেন্ট আই। সো আমার একটা সলিনয়েড, আর সলিনয়েডটা কিরকম হয়? এই রকমের হয়, এইরকম টার্ন আছে অনেকগুলো, ঠিক আছে? সো আমার এই যে সলিনয়েডের টার্ন আছে, এই এই যে টার্ন গুলোর মধ্যে কারেন্ট যাইতেছে, আই পরিমাণ কারেন্ট ভিতরে ঢুকতেছে, সো এইভাবে আই পরিমাণ কারেন্ট ভিতরে ঢুকতেছে, এবং বলা আছে 100টা টার্ন আছে পার সেন্টিমিটারে, ঠিক আছে? তাহলে 1 মিটারে কি টার্ন সংখ্যা আরো বাড়বে, তাই না? 100 দিয়ে ভাগ হইব না, গুণ হইব, কারণ 1 সেন্টিমিটারই যদি 100টা থাকে, 1 মিটার কি বেশি থাকবে না কম থাকবে? কম থাকবে না স্যার 1 মিটারে? 100 ও আচ্ছা, 1 সেন্টিমিটার বলছে, 1 সেন্টিমিটার 100টা টান থাকলে, ছোট একটা জায়গার মধ্যে যদি 100টা টান থাকে, তাহলে বড় জায়গার মধ্যে কি টান সংখ্যা আরো বাড়বে না কমবে? ও আচ্ছা স্যার, বাড়বে। বাড়বে, ঠিক আছে? তারপর বলছে কি, an electron moves within the solenoid in a circle of radius 2.30 সেন্টিমিটার। সো একটা ইলেকট্রন করতেছে কি, ওই সলিনয়েডের সার্কেলের মধ্যে, সার্কেল বরাবর মুভ করতেছে, মানে ম্যাগনেটিক ফিল্ড যেহেতু আছে। তারপর কি, এরপর বলতেছে পারপেন্ডিকুলার টু দ্য সলিনয়েড অ্যাক্সিস, সলিনয়েডের অ্যাক্সিসের পারপেন্ডিকুলারে সে সার্কুলার আর্কে মুভ করতেছে। দ্য স্পিড অফ দ্য ইলেকট্রন ইজ 0.0460 সি, সি মানে লাইটের স্পিড,
ফাইন্ড দ্য কারেন্ট ইন দ্য সলিনয়েড, সলিনয়েডে কারেন্ট খুঁজে বের করো। এখন এটা খুবই কনসেপচুয়াল একটা অঙ্ক, ঠিক আছে? তো অঙ্কটা কিরকম তোমাদের মনে আছে যে আমরা একটা জিনিস পড়ছিলাম যে একটা ম্যাগনেটিক ফিল্ডের চারদিকে একটা ইলেকট্রন কি ঘুরতে ঘুরতে উপরে উঠে পেঁচাইতে পেঁচাইতে উপরে উঠে, মনে আছে? বলতেছিল, মানে আমরা লাস্ট চ্যাপ্টার পড়ছিলাম, মনে আছে? জি স্যার, পিচের কাহিনী। পিচের কাহিনী। কিন্তু এই জায়গায় বলতেছে কি সে সার্কেলে ঘুরতেছে, সে কিন্তু উপরে উঠতেছে না, সেটা বলতেছে নাকি? সো আমরা কি করতেছি, আমরা ওই কম্বাইন করছি লাস্টের চ্যাপ্টার আর এই চ্যাপ্টার। সো দেখো এইভাবে সলিনয়েডটা আছে। এখন আমরা জানি কি সলিনয়েডের মধ্যে কারেন্ট কি এইভাবে ঢুকতেছে না, ঢুকে আবার বের হইতেছে, তারপর আবার দ্বিতীয় টার্নে যাইতেছে, তাই না? তো যার ফলে একটা ম্যাগনেটিক ফিল্ড, এইভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়েছে, আমরা বলছিলাম না ক্লাসে একটু আগে? হ্যালো, জি স্যার। সলিনয়েডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড সোজা রেখায় থাকে না? সো এই ম্যাগনেটিক ফিল্ডের সাইড দিকে সার্কুলার ওয়েতে একটা ইলেকট্রন ঘুরতেছে, মনে করে এইভাবে। সো ইলেকট্রনটা কিভাবে ঘুরতেছে, ওই যে পিসের কাহিনী মনে আছে না, যে আমার তো এখন পিস নাই, আমার কি আছে, সার্কেলে ঘুরতেছে। তার মানে কি, তার মানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে ভেলোসিটির অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, মনে আছে? জি স্যার। মানে এইরকম ছিল না যে এইদিকে যদি আমার ম্যাগনেটিক ফিল্ড থাকে, এইদিকে যদি ভি ভেলোসিটিতে কিউ একটা চার্জ মুভ করে, এটা কি থিটা ছিল, তাহলে এই কম্পোনেন্টটার জন্য সে কি সার্কেলে ঘুরছে, আর এই দিকের কম্পোনেন্টের জন্য সে কি করছে, উপরে উঠছে, মনে আছে না? বাট এই জায়গায় আমার অঙ্কে বলে দিচ্ছে কি সে সার্কেলেই ঘুরতেছে পারপেন্ডিকুলারলি, মানে পারপেন্ডিকুলার কিসের সাথে, এইটা হলো সলিনয়েডের অ্যাক্সিস, এইটার সাথে। তাহলে আমার কি পারপেন্ডিকুলারলি সে সার্কুলার আর্কে ঘুরতেছে, তাই তো? বুঝতে পারছো? হ্যালো, তাহলে এই জায়গার যে ম্যাগনেটিক ফিল্ডটা, যে ম্যাগনেটিক ফিল্ডের চারদিকে আমার ইলেকট্রনটা ঘুরতেছে, ওই ম্যাগনেটিক ফিল্ডটা কার ম্যাগনেটিক ফিল্ড? সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড না? জি স্যার। তো তাইলে আমরা সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ডের জন্য সূত্র কি জানি? আমরা সূত্র জানি বি ইকুয়াল টু মিউ নট এন আই, নাকি? অথবা মিউ নট ক্যাপিটাল এন ইন্টু আই ডিভাইডেড বাই কত, এল, নাকি? ঠিক আছে নাকি ঠিক নাই? জি স্যার। এটা কি সলিনয়েডের জন্য। আর আমরা জানি কি, আমরা জানি যে এই জায়গায় রেডিয়াস দিয়ে দিছে না আমার সার্কুলার পথের ইলেকট্রনের, ওইটা কি আমরা আগের চ্যাপ্টার থেকে পড়ছি কি, আর ইকুয়াল টু এম ভি সাইন থিটা ডিভাইড বাই কিউ বি, এটা মনে আছে? জি হ্যালো, স্যার। তাহলে এই জায়গায় সাইন থিটার মান কত? সাইন 90 ডিগ্রি না, যেহেতু সার্কুলার আর্কে ঢুকতেছে, ডিভাইড বাই কত, কিউ বি। তাহলে আমি এই জায়গায় লিখতে পারি কি, এম ভি ডিভাইডেড বাই কিউ বি, এটা লিখতে পারি আমি। হ্যালো, জি স্যার। এখন আমার দরকার কি, কারেন্ট চাইছে না আমারে, তো আমি এই জায়গা থেকে কি করতে পারি, আমি লিখতে পারি না আর ইকুয়াল টু এম ভি ডিভাইডেড বাই কিউ, আর এই বি এর বদলে কি মিউ নট ক্যাপিটাল এন ডিভাইডেড বাই আই ইন্টু আই ডিভাইড বাই এল, এটা লেখা যায়? হ্যালো, যেহেতু সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড, লেখা জি যায়? স্যার, লেখা যায়। তাহলে এই জায়গা থেকে কি লিখলা, আর ইকুয়াল টু এম ভি কিউ মিউ নট এন আই, আর এলটা কোথায় চলে যাবে, উপরে চলে যাবো না? তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি না যে আমার যেহেতু কারেন্ট চাইছে আই ইকুয়াল টু কত, এম ভি এল ডিভাইডেড বাই কত, কিউ মিউ নট এন ইন্টু কত আর। এখন আমার কিউ মানে কি, ইলেকট্রনের চার্জ না? তাহলে এটা 1.6 ইন্টু 10⁻19। আর আমার যে মিউ নট আছে এর ভ্যালু আমি বলি না এখনো, মিউ নটের ভ্যালু হলো 4 পাই ইন্টু 10⁻7। ঠিক আছে, এটা হলো মিউ নটের ভ্যালু। এন এর মান দিয়ে দিছে কি, এন এর মান বলছে কত, 100টা পার সেন্টিমিটার, নাকি? 100টা পার সেন্টিমিটার বলছে না? তাহলে আমার এই জায়গায় লেন্থ স্যার। কতখানি? আমার তো লেন্থ তো বলে নাই, নাকি? পুরা সলিনয়েডের লেন্থ বলছে? হ্যালো, না স্যার। সলিনয়েডের লেন্থ যদি না বলে, তাহলে আমরা মিউ নট এন আই ডিভাইড বাই এল না ইউজ করে আমরা কি করব, জাস্ট আমরা এই জায়গাতে এত কিছু কাহিনী তাহলে করাই লাগে না, তাহলে কি করা লাগে, যে আমরা মিউ নট স্মল এন আই ব্যবহার করতে পারি, নাকি? হ্যালো, কারণ কি বলছে 1 সেন্টিমিটার কতখানি আছে, এটাই তো বলছে, নাকি? 1 সেন্টিমিটার কত, 100টা আছে না? জি স্যার। হ্যালো, তাহলে আমরা এত কিছু না করে জাস্ট এই জায়গায় কি করব, যে আমরা এই জায়গা থেকে বলতে পারি আই ইকুয়াল টু কত, এম ভি ডিভাইডেড বাই কত, ডিভাইড বাই কিউ মিউ নট এন ইন্টু কত আর। আর আমার বলা আছে যে 1 সেন্টিমিটার আছে কত, 100টা, নাকি? 100টা টার্ন না? তাহলে 1 মিটার আছে কতটা, 100 ইন্টু কত, 100, নাকি? ক্লিয়ার? জি স্যার। তো তাহলে কত হলো, 10,000, নাকি? 10,000 না? জি হ্যাঁ, স্যার। 10,000। সো 10,000টা আমার হলো, এন এর মান হলো 10,000, কারণ কি আমরা এন হলো বেসিক্যালি 1
মিটারে কতখানি আছে। তাহলে আমার এম এর মান যেহেতু একটা ইলেকট্রন, তাহলে কত 9.11 ইন্টু 10⁻⁻31। আমার ভি এর মান এই জায়গায় দেওয়া আছে কত, ভি এর মান হলো 53 তে কত দেওয়া আছে 0.460 সি। তাহলে কত 0.0460 ইন্টু 10 ইন্টু কত, সি মানে কারেন্ট লাইটের স্পিড, তাহলে লাইট হলো 3 ইন্টু 10⁸ নাকি, এটা হলো ভেলোসিটি। আর এই যে কিউ, কিউ কি ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19, আর মিউ নট হলো 4 পাই ইন্টু 10⁻⁻7, এন এর মান হলো 10,000, আর হলো আর এর মান আমার দেয়া আছে কত, আর এর মান হলো তোমার 53 নম্বরে দেয়া আছে হলো 2.3 সেন্টিমিটার। তাহলে 2.3 সেন্টিমিটার মানে কত, 2.3 সেন্টিমিটার মানে হলো 2.3 ইন্টু 10⁻⁻2 মানে মিটার নিলাম। তারপর ক্যালকুলেট করলে আমার কি বাইরে যেতেছে, কারেন্ট বাইরে যেতেছে। বুঝতে পারছো নাকি বুঝো না? হ্যালো, স্যার বুঝছি। ওকে, তো এই পর্যন্ত আজকে থাক। সো তাহলে এই চ্যাপ্টার শেষ হলো, হ্যাঁ 29 নম্বর চ্যাপ্টার। তো তোমার